সাইকেল নিয়ে তো অনেক কিছু দেখলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আশ্চর্য এই যানটি আমাদের রাজ্যে এলো কিভাবে। বাংলায় প্রথম ট্রাইসাইকেল দেখা যায় 1867 সালে। বর্ধমানের মহারাজা এটি আমদানি করেন। এরপর 1897-এ প্রথম সাইকেল নির্মাণ করেন হাওড়ার সাঁতরাগাছির এক ঢালাই কারখানার মালিক, তার নাম ছিল প্রসন্ন কুমার ঘোষ। এভাবেই এ রাজ্যে যাত্রা শুরু সাইকেলের। উঁচু নিচু পথ, কেমন ছিল সেই সফর। মাটিতে নয়, জলে চালানোর এই আশ্চর্য সাইকেল তৈরি হয়ে গিয়েছিল আরো আগে, কলকাতাতেই। 1885 সালে জলচর সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন জগদীশ্বর ঘটক। তবে প্রকৃত সাইকেল কলকাতার মাটিতে পা ফেলে, চাকা ফেলে 1889 সালে। 12টি কন্টিনেন্টাল সাইকেল আনা হয় কলকাতায়, সেই শুরু। প্রাথমিকভাবে সমস্যাও ছিল প্রচুর। কলকাতার একটি মাত্র দোকানে তখন চাকার লিক সারানো হতো। গ্রেট ইস্টার্ন হোটেলের এক পোলিশ চাকর এই কাজ করতেন। লিক পিছু পড়তো নগদ 5 টাকা। সে যুগে এই অঙ্কটা নেহাত কম ছিল না। কলকাতায় সাইকেল বিক্রির দোকান প্রথম গড়ে ওঠে হ্যারিসন রোডে, ঠিক যেখানে এসে মিলছে বেনিয়াটোলা লেন। দোকানের মালিক ছিলেন হেমেন্দ্র মোহন বসু। বিদেশ থেকে আমদানি করা সাইকেল থাকতো এই শোরুমে। এখানে এসেই সাইকেলে হাতে খড়ি জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, নীলরতন সরকারের মতো মানুষদের। ততদিনে সাইকেল কালচার ভালো মতো জাঁকিয়ে বসেছে শহর কলকাতায়। স্বয়ং জগদীশচন্দ্র বসু লিখেছিলেন, কেবল শখ ছাড়া ইহাতে কাজের অনেক সুবিধা হয়। আজকাল বাইসাইকেল আমাদের পুষ্পক রথ। এ সময়ই হেমেন বসুর দোকান থেকে একটি রোভার সাইকেল কিনেছিলেন প্রেসিডেন্সি কলেজের এক ছাত্র। ভারতবাসীর কাছে এই পুষ্পক রথের ইতিহাসটাই যিনি একদিন বদলে দিলেন, সুধীর কুমার সেন। 1920 সালে সাইকেল প্রোডাকশনস লিমিটেড গঠন করেন তিনি। দেশে সাইকেল তৈরির এই প্রয়াস অবশ্য অচিরেই বন্ধ হয়ে যায়। 1949 সালে প্রবাদ প্রতিম র্যালে কোম্পানির সঙ্গে চুক্তি হলো, গঠিত হলো সেন র্যালে ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া লিমিটেড। পরে অবশ্য নাম বদলে হয়ে গেল সেন র্যালে লিমিটেড। 1951 25শে মার্চ নিজে হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সুধীর কুমার সেন। আসানসোলের প্রায় 3.5 মাইল উত্তরে কন্যাপুরে গড়ে উঠল দেশের প্রথম সাইকেল নগরী। ঠিক হলো 4 ধরনের সাইকেল এখানে তৈরি হবে: র্যালে, হাম্বার, রাজ ও রবিনহুড। এদেশের শিল্প ইতিহাসে সে এক সোনালী অধ্যায়। যেভাবে তিনি কারখানাটাকে পরিচালনা করতেন এবং যেভাবে উৎপাদনটাকে বাড়িয়েছিলেন, প্রথমে 250, তারপরে 500, তারপরে 750, তারপরে 950, তারপরে 1650 দৈনিক সাইকেল উৎপাদন করতেন। প্রচুর স্পেয়ার পার্টস, চেইন, হাব, প্যাডেল, স্পোকস, নিটু, যেগুলা সবই উন্নত মানের ছিল। 1959 সালে মারা যান সুধীর কুমার। তারপরও রমরমিয়ে বেশ কিছুদিন চলেছিল সেন র্যালে। তারপর হঠাৎই শুরু হয় লোক ছাঁটাই, বেতন কমানো। ইউনিয়ন সেসব না মানায় তালা ঝুলে যায় কারখানায়। সেও অনেক বছর পর। আমাদের এখন মোটর গাড়ির জামানা। শিল্পায়নের বাতাস এ রাজ্যে 4 চাকায় গতি আনছে। 2 চাকার সাইকেলে তার আর মন পড়ে নেই। সেন র্যালের মরচে পড়া গ্রিল, বন্ধ দরজা, বিস্তীর্ণ জংলা ঝোপঝাড় আমাদের কানে কানে ইতিহাসের কথা বলে যায়। আমাদের ব্যর্থতা, আমরা তাকে ভবিষ্যতের কথা শোনাতে পারি না। এই জাদুযান আসলে মানুষের কাছে স্পষ্ট করেছে চাকার মাহাত্ম্য। কিভাবে গতির চাদর জড়িয়ে নিতে হয় নিজের শরীরে, ভেসে যেতে হয় স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি একটা অনুভূতির রাজ্যে, তা আমাদের শিখিয়েছে সাইকেল। অতীতেও শিখিয়েছে, আজও শেখাচ্ছে। ট্রিং ট্রিং ট্রিং, সবে সরে যাও না, চলতেছে সাইকেল, দেখিতে কি পাও না? হারে যদি পরে বাপু, প্রাণ হবে অন্ত, পথ মাঝে পড়ে রবে ছিড়িকুটে দন্ত। শৈশবে দস্যিপনার হাতে খড়ি, কৈশোরে পথের পর পথ পেরোনো, যৌবনে উদ্দাম প্রেমের সাক্ষী, আর বার্ধক্যে মৃদু গতির সহায়। এহেন সাইকেলের প্রতিটি কলকবজায়
তাই রোম্যান্সের লুব্রিক্যান্ট না পড়লে যাত্রাপথ মসৃণ হয় না। লম্বা পথ ধরে সাইকেলে সাইকেলে সমান্তরাল এগোনো, প্রেমের এই কমন স্ক্রিপ্টে সাইকেল নিজেই বদলে নিয়েছে নিজের ভূমিকা। নীরব সাক্ষী থেকে হয়ে উঠেছে প্রোট্যাগনিস্ট। উথাল পাথাল প্রেম তখন সাইকেলের সঙ্গেই। কখনো আমাদের মননে জড়িয়ে গিয়েছে সাইকেল, আর কখনো সেই প্রেম ভয়ঙ্কর শরীরী। তবু নিজেদের ভয়ঙ্কর রকম উত্তরাধুনিক ভেবে অনেকেই অবহেলায় এক কোণায় ঠেস দিয়ে রাখছি এমন আশ্চর্য যানটিকে। অথচ বিজ্ঞানের অলিন্দে আজ চলছে সাইকেলের রৈখিক গতি কৌণিক গতির সমীকরণে নিরন্তর কাটাছেঁড়া। নিত্য নতুন গবেষণার আলোয় আরও পথ পেরোচ্ছে অগতির গতি সাইকেল। আমাদের সচেতন অবচেতন ছাড়িয়ে সেই যাত্রা এক অমরত্বের দিকে। কোনো এক সুদূর অতীতে যে যাত্রা শুরু হয়েছিল, সে পথেই ফিরে এসে গোটা একটা সাইকেল পূরণ করছে আমাদের সাধের সাইকেল। হদিশপুর জংশনে ব্রেক কষছি, টিভির সামনে থেকে সরে দাঁড়াবেন না।